যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, অন্তরে সততা থাকলে সাহস করে দেশের মধ্যেই থাকে। যে আমাদের উপর জুলুম, আমাদেরকে দিনের পর দিন রিমান্ড, আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া, এর বাইরেও তিনি কত যে অন্যায়, কত যে অত্যাচার, কত গুম, কত খুন, কত কিছু অপরাধ করেছেন তার কোনো শেষ নেই। শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না, তারা হয় দেশের প্রধানমন্ত্রী, এবং তারা বিদেশি কোনো শত্রু নয়, তারা দেশের মানুষ। ইমন বাবু, নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ। শেখ হাসিনা, আপনিও তো এই দেশের মানুষ। আপনি 16 বছর অবৈধভাবে, অন্যায়ভাবে, গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন। আপনার নির্বাচন, এটা যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরুষি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য, যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে, তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি, একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি, যে দিন আনে দিন খায়, সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার, নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে, ভাত জোগাড় করে। আপনার ক্ষমতা দরকার কেন? আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন, সে নাকি 400 কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করেছে। কি করেছে আপনার পিয়ন? 400 কোটি টাকা আত্মসাৎ করছে, আপনি টের পাননি? আবার জনগণের সাথে ঠাট্টা করে, মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়। এটাও তিনি, প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন। মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে, তিনি সেটাকে সমর্থন দিচ্ছেন। এবং তারা যে বিভিন্ন মেগা প্রজেক্ট, ওই যে মেট্রো রেল বলেছে না, তার ফ্লাইওভার, এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে। তো সেটা তো সত্য হলো, এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না, বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে, সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক, তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন। একজন পুলিশের আইজি বেনজি, তার নামে শুনেছি 1000 কোটি টাকা পাচার করেছে। তারপরে আরো অনেক কর্মকর্তার নামে, আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময়। তো এটা আজকে 15 বছর ধরে, 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নাহলে আয়না ঘরে রেখেছে। আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না, কিন্তু তার অস্তিত্ব আছে। অর্থাৎ শেখ হাসিনার বিরোধীদেরকে কোনো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা হয়। এটা আমার কথা নয়, এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলুম, আমাদেরকে দিনের পর দিন রিমান্ড, আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া, এর বাইরেও তিনি কত যে অন্যায়, কত যে অত্যাচার, কত গুম, কত খুন, কত কিছু অপরাধ করেছেন তার কোনো শেষ নেই। তারপরে শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র, জনগণ, শ্রমিক, কৃষক সবাই যখন বেরিয়ে এসে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসছেন, তারপরেও তিনি টিকতে চেয়েছেন। প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন। সেনাবাহিনী তার কথা শোনেনি। এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি। তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে, তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে
মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। তিনি বাংলাদেশেই থেকেছেন। তার শরীরে নিপীড়ন, নির্যাতন, অসুস্থতা সৃষ্টি হয়েছে, তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে, তারপরেও তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি।